ছেলেটা খায়নি সারাদিন, আর আমি কি করে খাবো? আমি তো রাক্ষস নই, আমি বাবা। বাবা হয়ে ছেলেকে অভুক্ত রেখে আমি কি খেতে পারি? কিন্তু আপনাকে তো বাঁচতে হবে কর্তাবাবু। আপনি না বাঁচলে ছেলেকে কে বাঁচাবে? আসুন, আমি খাবার পাচ্ছি, খেয়ে নেবেন। আসুন। আর আমি পারছি না, বেঁচে থাকতে এতটুকু ইচ্ছে নেই আমার। চোখের সামনে সন্তানের দুঃখ কষ্ট দেখার থেকে মৃত্যু হয় অনেক ভালো। কর্তাবাবু, ওরা মেলা তলায় গিয়ে মেয়েটার সাথে দেখা করেছে। সত্যি রকম দেখতে। তুই কি জানিস ওরা কি মেয়েটাকে নিয়ে আসছে? হ্যাঁ, নিয়ে আসছে। কিন্তু খুব সাবধান থাকতে হবে। ওরা বড় দাদাকে সত্যি করতে পারতো। ওরা এবার বড় দাদাকে সুস্থ করার জন্য ভাড়া করে নিয়ে আসছে। ব্যাপারটা কি রহস্যজনক নয়? তোর কি মনে হয়? অসম্ভব, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কুতুরিকে রায়বাড়িতে কোনোদিন ফিরে আসতে পারে না। ওই মেয়েটা ডেড বডি রায়বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছিল, আমি নিজে চোখে দেখেছি। হ্যাঁ, ওই যে মেয়েটা মেঘনাটাকে সুস্থ করার জন্য এখানে এসেছে। আমার ধারণা সুচিন্তাটি হলেও হতে পারে। অবিকল সুচরিতার মতো দেখতে, চেহারা চোখ মুখ সবটাই এক। তবে হ্যাঁ, মেয়েটাকে দেখে মনে হলো ভীষণ রাগি। আর কথাবার্তা থেকে কেমন মাথা যেন বাজ পড়ছে। কি যেন কিভাবে আমাকে কি কথা বলতে চাইছে। এই সত্য মনে গোলমাল লাগছে। ঈশ্বর, তুমি সত্যি আছো? এই সত্য, তুই আর কি জানিস বলবি? দাদা কি বলবে? আমি কি বলছি শুনুন ঠাকুরমশাই। ওই রায়বাড়িতে যে মেয়েটাকে আনা হয়েছে, সেই মেয়েটা কখনো এই সুচরিতা দি হতে পারে না। কিন্তু সত্য বলছি একই দেখতে। আমিও তো বলছি একই দেখতে। কেন বলছেন না? একই রকম দেখতে পৃথিবীতে কিছু মানুষ হয়, তাই বলছি ভুলে যান ঠাকুরমশাই। সুচরিতা দি যখন পৃথিবীতে নেই, তখন তার কথা মনে করে মন খারাপ করবেন না। শুধু শুধু দুশ্চিন্তা করে কি লাভ? বৈশাখী, সুচরিতা দিকে হারিয়ে মেঘনাথ পাগল, শুধু পাগল নয়, বদ্ধ পাগল। ওর আত্মহংকার ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আজ আমি খুশি, ভীষণ খুশি। ছি ছি বৈশাখী, আবিরের সাথে মিশে তোর এত অধঃপতন। আদির থেকে আমার যতটা মঙ্গল হয়েছে না, তার থেকে অনেক বেশি অমঙ্গলের ছায়া নেমে এসেছে মেঘনাথের জীবনে। মানে ঈশ্বর আমার পক্ষে সায় দিয়েছে। কি বলছিস তুই?